হ্যাঁ, কাকে চাই? এটা কি শুভম স্যারের বাড়ি? হ্যাঁ, কি দরকার বলুন। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি রাজু, শুভম স্যারের সহকর্মী। তো স্যার আমাকে পাঠিয়েছেন আপনার সাথে দেখা করতে, আর কিছু জিনিসও পাঠিয়েছে যেটা দেওয়ার ছিল আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ভেতরে আসুন। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। বসুন। হ্যাঁ নিশ্চয়ই। তো আমি যে আজ আসবো, শুভম স্যার কিছু বলেনি আপনাকে? না, আমার সাথে তো ওনার এই বিষয়ে কোনো কথা হয়নি। আপনি দাঁড়ান, আমি একবার ওকে কল করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। The person you are calling is not answering. স্যার ফোন ধরছেন না? না, ফোনটা বেজে গেল, ধরলো না। স্যার হয়তো কোনো ইম্পর্টেন্ট মিটিং এ আছেন, এই মুহূর্তে হয়তো ব্যস্ত আছেন, সেই কারণে ফোনটা ধরতে পারছেন না। তো পরে একবার ট্রাই করে দেখবেন কি আছে। ঠিক আছে, আপনি একটু বসুন, তাহলে আমি চা করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই নিন চা। থ্যাংক ইউ। বাহ, বেশ ভালোই চা বানান দেখছি। ধন্যবাদ। তো আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এখানে নয়, তবে এই জিনিসগুলো আপনাকে দিতে এসেছি। ও আচ্ছা। এটা হচ্ছে আপনার স্মার্টফোন এবং আপনার শাড়ি যা আছে সব এখানেই আছে, আপনি দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। হুম। তো আপনি বাড়ি ফিরবেন কবে? আমি আগামীকাল সকালে আমার ফ্লাইট আছে, তো এখনো পর্যন্ত হোটেল বুক করতে পারিনি। না না, আপনি আমাদের কাজে এসেছেন, অযথা হোটেল বুক করতে যাবেন কেন? আপনি একটা কাজ করুন, আপনি রাতটা আমাদের বাড়িতেই থেকে যান। বেশ, তাহলে তো ভালোই হয়। আপনার হাজবেন্ড এখানে থাকে না, আপনার কোনো সমস্যা হয় না? না না, তেমন কোনো সমস্যা হয় না। তবে বিয়ের পরে অনেকগুলো টাকা লোন নিয়েছিলাম এই বাড়িটা করার জন্য। তো এখনো প্রায় 15 লাখ টাকার মতো লোন আমার বাকি রয়েছে। তো ও বিদেশে থাকে আর আমাকে মাসে মাসে টাকা পাঠায়, এতে আমার চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা যাই হোক, আপনি তাহলে ফ্রেশ হয়ে নেন, আপনার লাঞ্চটা আমি রেডি করে দিই। আচ্ছা, তাই হোক। উফ, বৌদির সৌন্দর্য, সেই চোখ, সেই হাঁটা যেন আমায় টানছে। যদি এমন কাউকে জীবন সঙ্গী হিসাবে পেতাম, সব আকাঙ্ক্ষা পূরণ হয়ে যেত। কিন্তু কিভাবে বলবো আমার মনের কথা?
আসতে পারি? হ্যাঁ আসুন। শুনুন না, একটা কথা বলার ছিল। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আপনি যদি তাড়াতাড়ি ডিনারটা সেরে নিতেন খুব ভালো হতো। ওকে ওকে শিওর, চলুন চলুন। আসুন।